2 দিনের বাংলা ব্লকেডের পর 9 জুলাই ব্লকেড কর্মসূচি বন্ধ রেখে এদিন ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিকেলে ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে 10 জুলাই সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম। সড়কের পাশাপাশি নৌ ও রেলপথও বাংলা ব্লকেডের আওতায় থাকার কথা জানানো হয়। সেদিনের কিছু কথা তুলে ধরছেন শাকিবুর রহমান। 7 ও 8 জুলাই সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি সফলভাবে শেষ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। 9 জুলাই মূলত পরীক্ষা ক্লাস বন্ধ করে পালন করা হয় ছাত্র ধর্মঘট। ক্যাম্পাসে বিতরণ করা হয় লিফলেট। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, যেখানে নাহিদ ইসলাম 10 জুলাই সারা দেশে আবারও বাংলা ব্লকেডের ঘোষণা করে। সেদিন শুধু সড়ক না, রেল ও নৌপথেও ব্লকেড করার কথা জানানো হয়। 10 জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে। চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের জন্য অবস্থান নেওয়াটা খুব সহজ ছিল না। সে সময়ের ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন মহড়া দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দিত। কাল 9টা থেকে যারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছিল তারা কিন্তু হলে কিন্তু সেই সময়ে আসলে 2টি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। 80 থেকে 90% স্টুডেন্ট যারা আন্দোলন করতে চায় তাদেরকে কিন্তু সেই 10% সেই আন্দোলনে যেন যেতে না পারে সেজন্য কিন্তু বিভিন্নভাবে ব্লক করা হচ্ছিল। সামনের দিনগুলোতে আমরা হলে থাকতে পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মনে আমাদের অনেক শঙ্কা ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করত এই আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার স্বৈরাচার শাসনামলের অবসান ঘটবে। 24 সালের যে আন্দোলন শুরু হয় তখন বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনকে খুব বেশি আশাবাদী ছিলাম না শুরুর দিকে যে কোটা সংস্কার আন্দোলন হবে, হয়তো শেখ হাসিনা কিছুদিন পর এটা মেনে নিবে। তো সেখানে আমরা যে আসলে দীর্ঘদিন ধরে একটা ভুক্তভোগী, আমাদের যে প্রত্যাশা শেখ হাসিনার পতন সেটা হয়তো পূরণ নাও হতে পারে। আমরা চাচ্ছিলাম যে শেখ হাসিনার পতন। এদিকে ঢাকার বাইরে 9 জুলাই রাস্তা বন্ধ করে অবস্থান নেয় কোটা সংস্কার দাবি জানানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার মধ্যে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর বরিশাল সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে প্রতিটি জেলায় নিজ নিজ ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।